বিদেশে আছে, মানে ভারতে আছে অনেক দুর্দান্ত জোকার। তো বাংলাদেশের মিডিয়া জগতে একটা অপরিচিত নাম ছিলেন, হঠাৎ করে হাসিনার ফ্যাসিস্ট রেজিমে একটি মাত্র আল জাজিরার সংবাদে তাকে আমরা চিনেছিলাম। সে জোকার নাইন, তিনি তার ফেসবুকে এই ভিডিওটি কিভাবে রিলিজ করলো, এই ফুটেজটা তার কাছে গেল কি করে? তার মানে ক্যান্টনমেন্টের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে প্রতিটি ফুটেজ এভাবে শত্রুর হাতে পৌঁছে দিচ্ছে হাসিনার রেজিমেশের দালালরা। ডিজিএফআই, আবার বলছে ডিজিএফআই এর মধ্যে অনেক দালাল বসে আছেন। যারা শুনছেন আমার বন্ধুরা, আহত হবেন না। জোকার নাইনের মতো একজন দেশদ্রোহীর হাতে এই ফুটেজ গেল কি করে? প্রশ্নটা আমার সেখানে। ভালো করে প্রশ্ন করুন নিজেকে। এই ব্যক্তি ইসরায়েলের ডিভাইস, বাংলাদেশের পলিটিশিয়ানদের কথা আড়ি পাতার জন্য যে পেগাসুস সফটওয়্যার ইসরায়েল থেকে কেনার কাজটি করেছিলেন, এবং তিনি ইসরায়েলের সাথে কানেক্টেড, ইসরায়েলের গণমাধ্যমের সাথে কানেক্টেড এই ব্যক্তি জোকার নাইন। তাকে বিশ্বাস করে আমাদের গোয়েন্দা সংস্থা অর্থায়নের মাধ্যমে তাকে কিন্তু অর্থায়ন করে, অর্থ দিয়ে তাকে পালে। আর যেখানে তিনি অর্থ পান, নিজেকে এভাবে বিক্রি করেন। তিনি কোনো সাংবাদিক নন। তাকে আমি ব্যক্তিগতভাবেই সাংবাদিকতা করি 25 বছরের উপরে। আমি কখনো তার নাম শুনিনি, কখনোই শুনিনি। আমি কিন্তু মূলধারে কাজ করেছি। বাংলাদেশের প্রথম সারির 4টা টেলিভিশন, যার 1 নম্বর পজিশনে ছিল, সে টেলিভিশনে কাজ করেছি, সর্বোচ্চ পদে নিউজ এডিটর ছিলাম। ওই আজকে বের হয় কালকে বের হয় না এই পত্রিকায় কাজ করিনি। ওই টেলিভিশন না, যেটা কেউ চেনেন না, চ্যানেল 1 থেকে যাত্রা শুরু, 21 টিভিতে গিয়ে থেমেছি। ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজ করেছি, লন্ডনে বসে। আমি এই নামটি শুনিনি কখনো। হঠাৎ করে প্রাইম মিনিস্টার ম্যান, আমাদের সাবেক করাপ্টেড সেনা অফিসার, আরেক করাপ্টেড আজিজকে নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন আসে আল জাজিরা, যেটা নেপথ্যে কাজ করেছিল কনক সরওয়ার ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। কিন্তু সবাই এটার মাধ্যমে ওই জোকার নাইনকে চেনে। সেই লোক কি করে